জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব। দেখবেন ঠাকুরের যে আমরা বীজমন্ত্র যে মনে মনে যে করে থাকি, আর একটা যেভাবে আমরা করে থাকি বা একটা যে আমরা বিশেষভাবে যখন করি সেটা কি, তা হচ্ছিল নাম ধ্যান। কথা হচ্ছিল এই নাম ধ্যান করার আগে দেখবেন আমরা কি করি, নাম ধ্যান করতে শুরু করার আগে আমরা চক্রফটো দেখি। এই চক্রফটো দেখার সময় সেক্ষেত্রে কিভাবে বীজমন্ত্র জপ করতে হয় বা সেই রকম কি কোনো বিশেষ পদ্ধতি বা তা কি কিছু আছে, আজকে আমরা সেই বিষয়ে এমনই কিছু কথা জানতে চলেছি যা আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা প্রয়োজন। তার কারণ আমরা তাকে নিয়ে চলছি, মানে নাম ধ্যান বা বলতে পারেন এই যে যজন যাজন ইষ্টবৃত্তি, এগুলো ছিল খুবই একটা বেসিক জিনিস। তাই আমাদের এইটা কিন্তু প্রত্যেকেরই জানা উচিত। তাই আজকে আমরা এই বিষয়ের উপরেই কিছুটা জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। চক্রফটো নিয়ে আমরা যে বিভিন্ন রকম কথা শুনে থাকি, সে প্রত্যেকটি কথা কিন্তু আমাদের মাথায় রাখা দরকার। বিশেষ করে দেখবেন শ্রী ঠাকুর এই চক্রফটো সম্বন্ধে বহু কথা বলেছেন। এই যে এই চক্রফটো, এর পিছনে কিন্তু বলতে পারেন এক প্রকার একটা ইতিহাসও আবার আছে। অর্থাৎ এই যে আমরা চক্রফটো যে দেখি না, সেই চক্রফটো এই যে বলতে পারেন এই যে নাম ধ্যান করার যে একটা পদ্ধতির ভিতরে যে একটা চক্রফটোর দেখার যে একটা আমরা বলতে পারেন পদ্ধতি যে শুনেছি, বাস্তবে তা শুরু হয়েছিল কিভাবে, কেনই বা চক্রফটো সেই রকমভাবে দেখা হয়, এই বিষয়টা কিন্তু শ্রী ঠাকুর বহু কথা আলোচনা করেছিলেন। এমনকি এই চক্রফটো দেখলে কি হয় তাও কিন্তু ঠাকুরের বলা আছে। আর যদি দেখবেন আমরা এই চক্রফটো একটু যদি ভালো মতন করে লক্ষ্য করি, দেখবেন তো এইটাকে আমাদের কোনোদিনও মাথায় এসছে যে চক্রফটোটা যে আমরা দেখে থাকি, দেখবেন তা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তা কিন্তু কোনো রঙিন কিচ্ছু না বা বিভিন্ন রকম কালার দিয়ে যে চক্রফটোটা বানানো তা কিন্তু না, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার। যেখানে আমরা চক্রফটোতে যে দেখে থাকি ঠাকুরের যে ছবি, সেখানে এমনকি সম্পূর্ণ চিত্রটাই কিন্তু সাদা কালো। কথা হচ্ছিল এই যে এইগুলি সব যে আমরা দেখি, এই দেখার পিছনে কিন্তু প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি এক একটা করে কারণ আছে। কেন ওই রকম ওটা হয়, কেন এইরকমভাবে চক্রফটো আমরা দেখে থাকি, এই কারণগুলি জানলে দেখবেন কি হয়, করার প্রতি আগ্রহটা আরও একটু বেশি করে বেড়ে যায়। এটা একটা স্বাভাবিক ব্যাপার। যখন আমি একটা কারণ জানবো তখন মনে হবে একটা আরও বলতে পারেন কিউরিওসিটিটা আরও বাড়বে, যে আরও জানি, আরও কি আছে আমি যেন জানতে পারি। তখন সেই আগ্রহই আমাকে জীবনে আরও বাড়িয়ে নিয়ে যাবে, জীবনে আমায় আরও বৃদ্ধির পথে তখন নিয়ে যায়, তাই না? এই যে এই চক্রফটো দেখা, চক্রফটো আমরা যখন দেখি, দেখবেন চক্রফটো দেখার সময় এই যে আমাদের এই যে চোখ, আমরা যে সেই মুহূর্তে যে দেখি, দেখবেন আমাদের তখন ফোকাস পুরো চক্রফটোতে ঠাকুরের দিকে থাকে, যেটা রাখা উচিত। আর সেই মুহূর্তে চক্রফটো যে আমরা দেখে থাকি, সেই দেখার সময় কি হয় না, তার একটা বসার আবার পদ্ধতি আছে। দেখবেন আমরা অনেকে একটু এরকম ঝুঁকে বা বলতে পারেন অনেকে এরকম বেঁকে এইরকমভাবে বিভিন্ন রকমভাবে বসে থাকি। কিন্তু চক্রফটো দেখার সময় মাথায় রাখা দরকার যেন আমাদের শিরদাঁড়াটা যেন স্ট্রেট থাকে। সব থেকে প্রথম কথা, কিছুদিন আগেই একটা আলোচনার মাধ্যমে আমরা শুনেছি যে নাম ধ্যান করার সময় যেন লক্ষ্য থাকা দরকার যেন আমাদের পেটটা ভরা পেট না হয়, যেন তা একটু বলতে পারেন খালি থাকে। তাই
এই কারণে বলা হয়েছিল, তার কারণ শিরদাঁড়াটা দেখবেন যখন আমরা সোজা করে বসি, যদি আমাদের সেই মুহূর্তে বলতে পারেন আমাদের বডির ওয়েটটা জেনারেলি যেটা থাকে তার চাইতে তুলনামূলকভাবে যখন একটু বেশি হয়ে যায়, সেই মুহূর্তে তখন সেরকমভাবে বসতে একটু অড লাগে, অসুবিধা হয়, অস্বস্তি বোধ হয়, তাই না? সেই কারণে বলা হয় কিন্তু ঠাকুর বলেছেন নাম ধ্যান করার সময় যে এই জিনিসটা লক্ষ্য রাখা দরকার। তাই এইবারে যখন আমি চক্রফটো এবারে দেখছি, দেখার সময় আমরা কি করি, চক্রফটো যে আমরা দেখি, কেন দেখি? ওটা তো একটা ফটো, মুখে যখন উচ্চারণ করছি তখনও বলছি চক্রফটো, তাই না? তাহলে কথা ছিল, আমি তো নাম ধ্যান করতে যাচ্ছি, ফটো দেখে আমি কি করব? ফটো দেখে আমার কি লাভ, তাই না? বাস্তবে যেটা লাভ তা হলো আমরা দেখবেন নাম ধ্যান করার সময় চোখটাকে বন্ধ করে আমরা কি করে থাকি, ঠাকুরের ছবি চিন্তা করার আমরা চেষ্টা করি, তার প্রতিকৃতি আমরা চিন্তা করার চেষ্টা করে থাকি, তাই তো? এবারে আমি ধরেন একটা জিনিস রিসেন্টলি দেখলাম, আর চোখ বন্ধ করে যদি আমি ভাবার চেষ্টা করি, দেখবেন তো তা তুলনামূলকভাবে একটু চিন্তা করতে সহজ হয়। তো চক্রফটোটা ঠিক আছে, এটাও যদি আমি ছেড়ে দিই, যে কোনো জিনিসই ধরি, শুধু চক্রফটো কেন, যে কোনো জিনিস আমি এখন দেখছি, আর এই মুহূর্তে দেখার পরে আমি যদি চোখ বন্ধ করে ব্যাপারটাকে যদি চিন্তা করি, যদি আমার চোখের সামনে যদি ব্যাপারটাকে আনার চেষ্টা করি, দেখবেন তার একটা ছবি কিন্তু আমার চোখের সামনে ভেসে আসবে। তার কারণ আমি ওটা দেখছি। এগুলোর পিছনে কিন্তু আবার একটা সায়েন্স আছে, কোনো কিছুই কিন্তু এগুলো মিরাকেল বা জাদু না। এইগুলো যে কিভাবে ঘটে তারও একটা আবার কারণ আছে, সেটা হচ্ছে দেখবেন এগুলো সায়েন্সে খুবই ডেপথে গিয়ে এগুলো বলা হয়ে থাকে, যে আমরা যে কোনো জিনিস যখন দেখি, তাও একটা আবার বলা হয়েছে যে পার্টিকুলার এত সময় ধরে কত একটা মিনিট বলা হয়, সেই তত মিনিট একটা জিনিস যদি আমরা টানা দেখতে থাকি, সেক্ষেত্রে কী হয়, তার সেই জিনিসটা আমাদের মস্তিষ্কে একটা লেয়ারের মতন পড়ে যায়, একটা ছাপের মতন পড়ে যায়। সেই মুহূর্তে আমরা তাই যখন চোখটা বন্ধ করি আর আমরা যখন সেই জিনিসটাকে চিন্তা করার চেষ্টা করি, যতটুকু যেমনভাবে আমাদের বলতে পারেন মস্তিষ্কে তার যে ছাপটা পড়েছে, ততটুকুই কিন্তু চোখ বন্ধ করলে ভেসে আসে। এই কারণেই দেখবেন বলা হয় চক্রফটোটা বেশ কিছুক্ষণ ধরে দেখার জন্য। এইরকম না জাস্ট দেখলাম আবার সঙ্গে সঙ্গে রেখে দিলাম। কারণটা ছিল এই কারণেই বলা হয়েছে। তাহলে দেখেন প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু একটা বিজ্ঞান আছে, একটা সায়েন্স আছে, যে হ্যাঁ এত মিনিট একটা আমি দেখলাম, ধরেন কথার কথা যদি দেখা যায়, ধরেন 5 মিনিট দেখলাম, জাস্ট অ্যান এক্সাম্পল আকারে যদি আমরা ধরি, ধরেন 5 মিনিট যদি দেখি, তাহলে 5 মিনিটে যতটুকু তা হবার ততটুকুই হবে। কেউ যদি 2 মিনিট দেখলো, 2 মিনিটে যতটুকু ঘটার কথা, 2 মিনিটে যতটুকু আমার ব্রেনে যতটুকু ও নিতে পারবে, ও সেই অনুযায়ী তা তখন গ্রহণ করবে। আর চোখ বন্ধ করলে ততটুকুই আমার চোখের সামনে তখন যেমনভাবে আমরা যখন ইমাজিন করে থাকি, তখন তা সেরকমভাবে ভেসে আসবে, তাই নয় কি? তাই এইবারে আমি যখন চক্রফটোটা দেখছি, দেখার সময় আমি যখন ঠাকুরের ছবি চিন্তা করলাম, বা বলতে পারেন তার ছবি যখন আমি দেখলাম, সেই মুহূর্তে এবারে আমরা কি করে থাকি, তা হলো তিনি যে নাম নিয়ে এবারে ধরাবতীর্ণ হয়েছেন, বা বলতে পারেন যেটাকে আমরা সহজ ভাষায় বলে থাকি কি বীজমন্ত্র। তো সেই যে নাম, সেই নাম তখন আমরা মনে মনে করার চেষ্টা করি, ফোকাস থাকে তার ছবির দিকে, তার সাথে মনে মনে ওটা চলতে থাকে। আর এই চলাটা আস্তে আস্তে কী হয়, তা একটা স্পিড নেয়। যদি আমরা একটু লক্ষ্য করি, দেখবেন যদি কেউ নামধ্যান করার সময় ধরেন তার প্রথম দিন যেদিন সে নামধ্যান করতে বসেছে, তার 10 দিন পরেও যদি সে দেখে, সে একটা কিন্তু ডিফারেন্স দেখতে পারবে, একটা পার্থক্য দেখতে পারবে। কিসে না, নাম করার যে স্পিডটা। দেখবেন ঠাকুরের এই বিষয়ে কিন্তু বহু কথা বলা আছে। এমনকি এই যে আমরা নিঃশ্বাস প্রশ্বাস যে আমরা শুনি না, এই নিঃশ্বাস প্রশ্বাস সাথে যে নাম কিভাবে যে কানেক্টেড, তাও ঠাকুর বলেছেন। এই যে নিঃশ্বাস প্রশ্বাস, ঠাকুর বলছেন একবার যদি
তাই হয় সেক্ষেত্রে নাম যে কতবারই হয়ে যাবে বা নাম যে মনে কতবার, সে সময় বলা হয়ে যাবে, তাই চিন্তা করলেই মনে হবে এটা একটা ইম্পসিবল ব্যাপার, কিন্তু বাস্তবে ওটা ইম্পসিবল না, ওটা একটা পসিবলই। তার কারণ এটা করার ভিতর দিয়ে আমি ওটাকে পসিবল করে তুলেছি, তাই ওটা পসিবল হয়ে গেছে। কিন্তু আমি যদি সেটা না করে বাইরের থেকে যদি দেখেই আগে বলি একটা ইম্পসিবল ব্যাপার, খুব একটা টাফ জিনিস, তাহলে সেক্ষেত্রে আমার কাছে ওটা সত্যি কিন্তু বড় একটা কিছু মনে হবে। তাই ঠাকুর বলতেন না, যে কোনো জিনিস তার বাইরের দেখে ঘাবড়ে যেতে নেই, তার ভিতরে তার ডেপথে গিয়ে সে সম্বন্ধে নলেজ, সে সম্বন্ধে জ্ঞান আহরণ করতে হয়। আমি যদি সেই সম্বন্ধে যদি নলেজ যদি আমি গেন না করি, তাহলে আমাকে বাইরে থেকে দেখলেই মনে হবে একটা বিশাল বড় কিছু, দেখেই আগে আমি ভয় পাবো। তাই আমি যখন এবারে চক্রফটো দেখছি আর নাম করছি, তাহলে সেই মুহূর্তে যে বলতে পারেন টিউনিংটা যে ক্রিয়েট হয়, তা কি, তা ছিল নাম আর নামি। এই যে নাম আর নামি কথার মানে কি? নামই হচ্ছেন তিনি যিনি এই নামের মূর্ত প্রতীক। অর্থাৎ এই যে আমরা নাম যে করছি, এই নাম বাস্তবে যিনি দিয়েছেন বা বলতে পারেন যার ভিতরে এই নাম বাস্তবে ফুটে উঠেছে, তাকেই বলা হয়েছিল নামী। এই কারণে দেখবেন ঠাকুর একটা কথা বলতেন, নাম আর নামী অভেদ। কেন? তার কারণ নামীকে যদি পেতে হয়, নাম হচ্ছিল তার পথ। নাম করলেই কিন্তু নামীকে পাওয়া যায়, তাই না? আমি যদি নাম না করি, আমি যদি নামধান যদি না করি, তাহলে আমি তাকে জীবনে আরও থেকে আরোতরভাবে অনুভব করব কিভাবে? তাই নাম হচ্ছিল সেই ওয়ে। ঠাকুর বলছেন দ্যাট ইজ দ্য পাথ, অর্থাৎ সেই পথ যার মাধ্যম দিয়ে আমি নামীকে পেতে পারি। আর আমার এই যে জীবন, আমার এই জীবনে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা কর্মের ভিতরে তাকে যদি আমায় ফুটিয়ে তুলতে হয়, তাহলে কিন্তু চাই তিনি যে কথাগুলি বলেছেন সেগুলিকে পালন করে চলা। অর্থাৎ এই যে যজন, যাজন, ইষ্টভৃতি, এগুলো ছিল খুবই বলতে পারেন প্রাইমারি জিনিস, যেগুলো প্রত্যেকেরই করা প্রয়োজন, যা জীবনটাকে ধরে রাখতে সাহায্য করে, জীবনটাকে বাঁচতে আর বাড়াতে সাহায্য করে। তাই এই চক্রফটো যখন আমি দেখছি, সেই মুহূর্তে যখন নাম চলছে, চক্রফটো দেখার সাথে সাথে নাম দেখবেন এবারে আমরা কিভাবে করে থাকি। নাম করার দেখবেন বলা হয়, নাম এমনভাবেই করা দরকার যেন নাম করার সময় আমাদের মুখ বা বলতে পারেন এই যে দাঁত, জিভ ইত্যাদি যা যা আর কি, এগুলো যেন না নড়ে। অর্থাৎ নাম যে করছি বাইরে থেকে তা দেখলে এত সহজে বোঝা যাবে না, কিন্তু ভিতরে নাম আমার ঠিক চলছে। অভ্যাসটাকে সেরকম স্তরে নিয়ে যেতে হয় করতে করতে, আর ওটা হয়ে যায়। ওর জন্য মারপিটও করতে হয় না, বা খুব যে কসরত করতে হবে একদম জোর জবরদস্তি করে, তাও না। এটা নর্মাল ব্যাপার, ও ঘটে যাবে, আপনা থেকেই ঘটবে। তাকে ভালোবেসে বিশ্বাস নিয়ে যদি করা যায়, এসব জিনিস কোনো কিছু না। ঠাকুর বলছেন পরম পিতাকে যদি খুশি করতে হয় আর তার কথা যদি তুমি চাও যে 100% পালন করবে, তার ফান্ডামেন্টাল জায়গা হচ্ছিল তাকে ভালোবাসা আর তাকে বিশ্বাস করা। এই দুটো জিনিস হচ্ছিল এমনই একটা জিনিস যার মাধ্যম দিয়ে সব কিছু কিন্তু জীবনে অর্জন করা সম্ভব, সব কিছুই। তার কারণ ভালোবাসা দেখবেন ঠাকুর যাই বলেছেন, যদি আমরা ঘুরে ফিরে দেখি, দেখবেন তো ঠাকুর কী নিয়ে কথা বলেছেন? ঠাকুর জীবন নিয়ে কথা বলেছেন। আর সেই জীবন, একটা জীবনের সাথে আরেকটা জীবনের বলতে পারেন যে একটা কানেকশন, বা একটা মানুষের সাথে আরেকটা মানুষের সাথে যে সম্পর্ক, তা আরও ভালো হয় কখন? যখন তাদের ভিতরে ইন্টারাকশনটা ভালো হয়, বা তাদের ভিতরে সম্পর্কটা যখন ভালো থাকে। এবারে তা ঘটে কিভাবে? যখন আমি চাইবো সেও যেন ভালো থাকুক, আর সবচাইতে তাহলে যেটা বেসিক জিনিসে ধরা পড়বে তা হচ্ছিল তার সত্তাটাকেও আমি ধরে রাখতে চাই। আমি এই না যে আমিই থাকলাম, আমিই বাঁচলাম, আমি সবই করলাম। আমি চাইছি তিনি যা বলছেন, তিনি কি বলছেন এবারে? তিনি বলছেন প্রত্যেককে নিয়ে
যেটা ঠাকুর বলছেন না যে পড়শিরা তোর নিপাত যাবে, তুই বসে চোখ খাবে বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। তাই না? তাই আমি যেন এটাও করতে পারি যেন আমার ঠাকুর খুশি হন। তাই আমার করাই কি লাগবে? আমার করাই লাগবে চলো আমি যেন অপরকেও যেন ভালোবাসতে পারি, আমি অন্যকেও যেন ভালোবাসতে পারি। তাই না? আর এই ভালোবাসাই তাহলে দেখেন কি হলো, ভালোবাসাই একটা মাধ্যম হলো তো, যেখানে আমি মানুষকে আপন করে তুলতে পারলাম। এই কারণেই ঠাকুর ভালোবাসার উপরে এত জোর দিয়েছেন। তার কারণ ভালোবাসা ছাড়া এমনই একটা জিনিস মানুষের মন জয় করে নেয়। সে যদি একটু ভালোবাসা পায় না, কেউ যদি তাকে ধরেন এইটুকু ভালোবাসলো, সে উল্টো রিটার্ন গিফট আকারে এত ভালোবাসা পায়। তার কারণ এটা একটা এমনই জিনিস, আমি যদি কাউকে একটু ভালোবাসি সে হিসাবে আমাকে যেন সে আরও বেশি ভালোবাসবে, তখন আবার আমি চাইবো আমাকে আমার ঠাকুরকে খুশি করতে হবে, তাই আমি যেন তার থেকে আরও বেশি ভালোবাসতে পারি। তাই তখন ভালোবাসার একটা কম্পিটিশনের মতন ঘটে যায়, শুধু ভালোবাসা আর ভালোবাসা। তাহলে ভাবেন তো সেখানে মনের যে অমিল, বা সেই যে আমরা বলে থাকি না মন, সেই যে মনের যে কথা তখন আসে, তখন মনের ভিতরে কোনো দ্বন্দ্ব বা দ্বিধা থাকবে? থাকবে না। তার কারণ আমাদের দুজনের মনই তখন সেই একে কেন্দ্রায়িত, কোথায় না ইষ্টে, অর্থাৎ মঙ্গলে। এবারে কথা ছিল আমি ইষ্ট মানে আমি ঠাকুরকে বুঝছি, তার কারণ আমি জানি যে তাকে জীবনে পাওয়া মানেই যে সেখানে যে মঙ্গল সাধন ঘটবেই ঘটবে। আর তার কাছে হয়তো সে হয়তো জীবনে পরবর্তীকে এখনও পর্যন্ত হয়তো পায়নি, কিন্তু সেও বাস্তবে চাইছে মঙ্গলই। কেউ চায় না যে অমঙ্গল ঘটুক, সবাই চায় মঙ্গল। তাই না? তাই এইবারে কথা যেটা তা হচ্ছিল, তাহলে এবারে এই যে আমি যাই যাই করছি না কেন তাকে ধরে, ঠিক এই যেমনভাবেই যে নাম ধ্যান করার সময় এই যখন চক্রফটো আমি যখন দেখছি, এবারে হচ্ছিল এই যে বীজমন্ত্র আমি সেই সময় যে করে চলছি মনে মনে, সে করার ভিতর যে জিনিসটা দেখা যাবে তা কি, তা হচ্ছিল নাম সেই সময় অনবরত চলবে, অনবরত নাম চলবে। সেটা বলতে পারেন কোনো কাউন্টেবল জিনিস না, একবার করব, দুবার করব, তিনবার করব, 10 বার, 50 বার। বিশেষ করে কিভাবে দেখবেন মানুষের মন বিভিন্ন রকম জিজ্ঞাসা আসতেই পারে, না আসার যে কোনো আছে তেমন কোনো কথা নেই, আসবেই। তাই না? কিন্তু আমার কথা হচ্ছিল যখন আসছে আচার্যদেব যে কথাটা বলছেন সেটা আমায় মাথায় রাখতে হবে। তা কি না, তিনি বলছেন প্রশ্ন আসছে আসুক, কোনো অসুবিধা নেই, কিন্তু যেন প্রশ্নের অস্ত্রটা যাক। যে কথাটা ঠাকুরই বলেছেন সে কথাটাই আচার্যদেব আবার আমাদের বলছেন। তা কি, তা হচ্ছে হলো প্রশ্ন আমার অস্তে যাউক, রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। তাই না? তাই এই যে মনে বিভিন্ন রকম জিজ্ঞাসা আসছে কি, যেমন ধরেন এই চক্রফটো আমি যখন দেখছি কতবার বীজমন্ত্র সেই মুহূর্তে আমি জপ করব, কতবার সেই মুহূর্তে নাম মনে মনে করতে হয়, বাস্তবে তার কি কোনো সীমা আছে, নাকি তার কোনো মানে কাউন্ট আছে যে হ্যাঁ 1 বার, 10 বার, 100 বার, 1000 বার? সেরকম কোনো কাউন্ট নেই, আনলিমিটেড, তা অনবরত চলতেই থাকবে। পারলে বরঞ্চ আরও যদি লক্ষ্য রাখা যায় তা কি না, আমার সবসময় চলছে তো সেটা বরঞ্চ আমি লক্ষ্য রাখতে পারি, যেটা ঠাকুর বলছেন। তাও সেটা একটা সময় পরে আর নিজেকে নিজেও কিছু তা করতে হয় না, তা আপনা থেকেই চলতে থাকে। প্রথম প্রথম একটু নিজেকে তা করতে হয়, যেটা বলা হয় বসে নাম ধ্যান করা। আর সেই নাম ধ্যানের এফেক্টেই ঠাকুর যে বলতেন না যে চলাফেরায় জপ, ঠাকুর যে বলেছেন সেই চলাফেরায় জপ আপনা থেকে তখন হতে থাকে। তাই এই যে চক্রফটো দেখার সময় আমি যখন নাম করছি মনে মনে, সেটার অনবরত চলতে থাকবে। সেই মুহূর্তে যে কতবার করব বা আদৌ কি সেরকমভাবে কোনো করা উচিত না, কোনো সেরকম ঠাকুরের কোনো কিছুই কথা বলা নেই। তার কারণ ঠাকুর এমনিই বলে দিয়েছেন যে নামকে জপ করতে 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 এমন পর্যায়ে নিয়ে যাবে যেন তা অজপা পর্যায়ে চলে যায়। এবার অজপা পর্যায়ে মানে কি, যেখানে আমাকে আর জপ করতে হচ্ছে না নিজের থেকে, সেই জপ আপনা থেকে আমার ভিতরে চলছে, তাকেই তো বলা হচ্ছে অজপা পর্যায়, যেটা ঠাকুর বলছেন। তাহলে এবারে ভাবেন তো, তাহলে কি সেক্ষেত্রে আর এইরকম কোনো কে জিজ্ঞাসা আসতে পারবে? আর আসবে না। যখন আমি জেনে গেলাম যে ঠাকুরের তো এইরকমই বলা আছে, তাহলে সেই রকম যে কোনো কিছু নেই, মানে চক্রফটো দেখার সময় যে এতবার আমায় নাম করতে হবে সেরকম কোনো কথা নেই।
নাম অনবরত করতে হয়। আর একটা যেটা কথা তা হচ্ছে হলো, এই নাম ধ্যান করার সময় আমরা যে জিনিসটা কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে মোটেই না, কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করে থাকি তা কি, দেখবেন নিজেকে নিজেটা অবজার্ভ করা দরকার। সব থেকে প্রথম কথা, এটা কেউ সময় বলে দিয়ে যাবে না যে এইটা আমি এরকমভাবে করছি কি করছি না। আমাকে দেখতে হবে আমাকে নিজেকেই। আমি হয়তো কোথা থেকে শুনতে পেয়েছি যে হ্যাঁ ঠাকুর এইরকমভাবে বলেছেন, বা আলোচনার মাধ্যমে আমি জানতে পেরেছি, বা ঠাকুরের বই পড়ছিলাম সেখান থেকে জেনেছি, কিন্তু দেখতে হবে আমাকে নিজেকেই যে আমি সেরকম করছি কি না। তা কি, তাহলে দেখবেন আমরা নাম ধ্যান করার সময় অনেক ক্ষেত্রেই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব সেদিন এই বিষয়ে বলছিলেন, আমরা দেখবেন বিভিন্ন রকম স্বার্থ নিয়ে নাম ধ্যান করে থাকি, বিভিন্ন রকম স্বার্থ রেখে, বিভিন্ন রকম শর্ত রেখে যেই নাম, সেই রকমভাবে নাম করাটা কিন্তু খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। কেন? তার বহু কারণ আছে। এক্সপ্লেনেশন দিতে দিতে তার হয়তো দেখা যাবে দিনের পর দিন চলে যাবে, কিন্তু মানে জানার আর কোনো শেষ নেই। যেমন তার একটা ছোট্ট একটা কারণ, যেমন আচার্যদেব সেদিন যেগুলি বলেছিলেন তার ভিতর থেকে একটা বলার চেষ্টা করছি। যেমন আচার্যদেব বলছেন, এই যে নাম, নামের শক্তি কিন্তু সাংঘাতিক, তার পাওয়ার কিন্তু খুবই, মানে বলতে পারেন কেউ মানে প্রেডিক্টও করতে পারবে না, এতটাই নামের ক্ষমতা। তার শক্তিও যেমন তার ক্ষমতাও তেমন, তাই না? এবারে ধরেন আমি এমনই একটা স্বার্থ নিয়ে করছি যে স্বার্থটা আমার জন্য আদৌ মঙ্গল কি না আমি তা এবারে জানি না। এবারে আমি যে সেই রকমভাবে যে নাম ধ্যান যে করছি, সেই করায় কি হবে, সেই রকমভাবে নাম ধ্যান করায় আমার স্বার্থের সাথে যখন নামের মিশ্রণ ঘটবে, তখন কিন্তু তা ঘটেও যেতে পারে। কি ঘটে যাবে? সেই স্বার্থের পরিপূরণ। এবারে এই যে স্বার্থেরই যে পরিপূরণ, কথা হচ্ছিল তা যদি আমার জন্য অমঙ্গলকর হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অমঙ্গল ঘটে যাবে, অর্থাৎ আমার সত্তার পক্ষে একটা বিধ্বংসী রূপ নিয়ে নিতে পারে। এই কারণেই নাম ধ্যান করার সময়, শুধু সে সময়ই কেন, দেখবেন আমরা ঠাকুরের কাছে যে বিভিন্ন রকম প্রার্থনা করে থাকি না, সেখানেও আচার্যদেব বলছেন যে সেরকমভাবে স্বার্থ রেখে বা শর্ত রেখে সেই রকমভাবে কোনো কিছু করা কিন্তু উচিত না, তাই না? কীরকমভাবে না, সেই স্বার্থ বা শর্ত নিয়ে। এবার তার নাম ধ্যানের ক্ষেত্রে হোক, বা আমি তার কাছে বিভিন্ন রকম যে প্রার্থনা জানি সে প্রার্থনার মাধ্যমেই হোক, তার কারণ যদি তা ঘটে যায় সেক্ষেত্রে উল্টা আমারই দেখবেন মনে তখন কি আসবে, ঠাকুর এইরকম করে দিলেন, ঠাকুর আমার জীবনে আছেন, অথচ আমার এইরকম ঘটে গেল। তো আমি যখন আমার নিজের মঙ্গল বুঝে গেছি, আমি তো চেয়েছিলাম তার কাছে, তখন আমি বলছি কেন? প্রথমত এইটা। দ্বিতীয়ত হচ্ছে হলো, আমি যদি এতটাই যদি মঙ্গল বুঝে গেছি, তাহলে আর তাকে আমি জীবনে ধরে আছি কেন? আমি তাকে ধরেছি কি কারণে? আমি তো বুঝতে পারি না যে আমার কিসব মঙ্গল হবে, তাই তো আমার তাকে ধরে চলা। তাহলে আমি কেন সেরকমভাবে, আমি কি বোকা নাকি যে আমি সেরকমভাবে প্রার্থনা করতে যাব? আমি করব না। যে কথাটা আচার্যদেব বলছেন, আমি কি প্রার্থনা করব? যে যে জিনিসটায় মঙ্গল হয় তুমি তাই করো। এইটা হচ্ছিল প্রার্থনা করার পদ্ধতি, বা জানা দরকার। আরও বিভিন্ন কথা আছে প্রার্থনা যে কীভাবে করতে হয়, তা বহু কথা কিন্তু আচার্যদেবের বলা আছে, সেগুলিও জানা দরকার, তাই না? তাই এই যে ছোট ছোট জিনিস, এই যেমন এই চক্রফটার সম্বন্ধে বা নামধ্যান প্রসঙ্গে, বা বলতে পারেন আরও বিভিন্ন যে জিনিস আছে, এগুলি আমাদের কিন্তু প্রত্যেকেরই যেমনভাবে জানা উচিত, প্রত্যেকের মধ্যে তা বলাও উচিত। এবার তা যেমনভাবে হোক না কেন, আমি শুনলাম, আমি গিয়ে বলে দিলাম। এবার হয়তো দেখা যাবে কেউ অনেক দূরে আছেন, হয়তো ফিজিক্যালি মিট হচ্ছে না বা দেখা হচ্ছে না, তাকে বলে এই যে আলোচনা আমি শুনলাম, আমিও দরকার বলে পাঠিয়ে দিলাম যাতে তিনিও জানতে পারেন। কথা ছিল তার কথা জানা নিয়ে, আমাকে জানতে হবে তার কথা, আমাকে আরও থেকে আরও তরভাবে আমাকেও জীবনে এগিয়ে যেতে হবে, তাই না?
তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।